বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। যারা সেকেন্ড রিপাবলিকের কথা বলেন তারা বাংলাদেশের বন্ধু নয়, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বন্ধু নয়। এ কথাটি আমি এই জন্য বলছি, 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী যখন নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা করে, সেদিন শেখ মুজিবের উচিত ছিল স্বাধীনতা ঘোষণা দেওয়ার। উনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখালেন। উনি আত্মসমর্পণ করলেন। উনি বাক্স পুলটা রেডি করে সব রেডি করে বসেছিলেন কখন পাক সেনাবাহিনী আসবে আর ওনাকে নিয়ে যাবে। এটি আমার মুখের কথা নয়, এটা তাজউদ্দিন সাহেবের লেখা, ওনার মেয়ে শ্রী লিখেছেন ওনার বইতে, এই বইটি আছে। তা আমি বলতে চাই, সেদিন এই দিক নির্দেশন জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক একজন তরুণ মেজর। 25 তারিখ মধ্যরাত্রির পরে বিপ্লব ময়দানে গ্রামের উপর দাঁড়িয়ে বললেন, আমরা বিদ্রোহ করলাম পাকিস্তানের সাথে। এবং 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ছিলেন কর্নেল জাঞ্জুয়া। তাকে হত্যা করে সকল পাকিস্তানি সেনা অফিসারদের হত্যা করে সকল বাঙালি সেনা কর্মকর্তাদের সৈন্যদের নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে সেদিন উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। প্রথমে উনি নিজেকে এই স্বাধীন বাংলার রাষ্ট্রপতি হিসাবে এবং পরবর্তী পর্যায়ে উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই কথাটি এখানে এই জন্যই বললাম, এর পরবর্তী পর্যায়ে 10ই এপ্রিল প্রবাসী সরকার গঠিত হয়। আর 17ই এপ্রিল আম্রকাননে মেহেরপুরের আমাদের সেদিন প্রবাসী সরকার শপথ গ্রহণ করেন। তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হন। এই কুমিল্লার কৃতি সন্তান খন্দকার মোশতাক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। শপথের পরে তাজউদ্দিন সাহেবকে যখন সাংবাদিক ভাইরা জিজ্ঞাসা করলেন দেশি বিদেশি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিসের উপর ভিত্তি করে আজকে শপথ গ্রহণ করলেন, আপনি কিসের উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী হলেন, আপনার ভিত্তিটা কোথায়? উনি তখন উত্তর দিয়েছিলেন, কেন আপনারা শোনেন নাই 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের তরুণ মেজর জিয়া রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকে আমি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছি। এটা ইতিহাসের তাজউদ্দিনের সাক্ষ্য, তার বক্তব্য। সেই কারণে আওয়ামী লীগ তাজউদ্দিন সাহেবকে মূল্যায়ন করে না। তাই আমরা আজকে বলতে চাই, বাংলাদেশের ইতিহাস যদি কেউ পাল্টিয়ে ফেলতে চান, কেউ পাল্টাতে পারবেন না। আমি সেই কারণেই বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তারপরে ক্ষান্ত হন নাই। ওনার প্রিয় সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে একটি চিঠিপুর পাঠিয়েছিলেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গ্যারিসনে। চিঠিতে লেখা ছিল, তুমি এখান থেকে যে কোনোভাবে হয় যদি নাবালক সন্তানকে নিয়ে এখান থেকে পালিয়ে তোমার আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাও, ঢাকা বা দিনাজপুর যেখানে যাও, বেঁচে থাকলে দেখা হবে, দেশ স্বাধীন হলে দেখা হবে, নাইলে নাও দেখো, মাফ করে দিও। এই চিঠি পাওয়ার পর বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে ঢাকা আসলেন। সিদ্ধেশ্বরীতে ওনার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে রইলেন। কিন্তু পাক হানাদার বাহিনী তাকে খুঁজতে খুঁজতে 1971 সালের 22 জুলাই এই সিদ্ধেশ্বরী বাড়ি থেকে আরাফাত রহমান খোকন, তারাক রহমান সহ বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট নিয়ে যান। এই ক্যান্টনমেন্টে নিয়ে গেলে উনি ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। তাহলে বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধাকে বেগম খালেদা জিয়া কিনা? তাহলে বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। আরেকটি ঘটনা 1971 সালের ওই জুলাই মাসে সংঘটিত হয়েছে। বেগম ফজিলাতুন্নেসা মুজিব তার প্রিয় জামাই ডক্টর ওয়াজেদকে নিয়ে সেদিনকার গভর্নর হাউসে গভর্নর জেনারেল রাউফ ফরমান আলীর সাথে সাক্ষাৎ করেন। এটা আমার বলা না, এটা বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক, রাজনৈতিক গবেষক মহিউদ্দিন সাহেবের বইতে লেখা আছে। সেখানে উনি ডক্টর ওয়াজেদকে রাউফ ফরমানের সাথে দেখা করলেন একটি মাত্র কারণে, ওনার কন্যা শেখ হাসিনা সন্তান সম্ভবা, সে সন্তান জন্ম দেবেন, তার যেন ভালোভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। রাউফ ফরমানের নির্দেশে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিন বরাদ্দ করা হয় শেখ হাসিনার জন্য। এবং ডক্টর ওয়াজেদ এবং সেখানকার ডক্টর সুফিয়া ওয়াদুদ
গাইনি বিভাগের হেড ছিলেন, তার তত্ত্বাবধানে শেখ হাসিনা সেদিন 1971 সালের 27 জুলাই সজীব ওয়াজেদ জন্ম দেন পাক হানাদার বাহিনীর সার্বিক সহায়তায়। ইতিহাস দুটি, একটি হলো মুজিব পরিবারের ইতিহাস, আরেকটি হলো জিয়া পরিবারের ইতিহাস। কোনটি স্বাধীনতার সপক্ষে শক্তি, কোনটি মুক্তিযুদ্ধের শক্তি? আর আপনি মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা সারা বাংলাদেশ আপনার ভাই বোন আপনার নামে, আপনার বাবার নামে সারা বাংলাদেশের ল্যাট্রিন সহ সব সাইনবোর্ড আপনি লাগিয়ে ফেললেন। জিয়াউর রহমানকে আপনি রাজাকার বলার চেষ্টা করলেন। আর আপনি ক্রিয়া পদ্ধতি হলো আপনি ভোট দিলেন হাজি ইয়াসিনকে, আর নির্বাচিত হবে সিলেট থেকে ডাক্তার শফিকুর রহমান। এটা হয়? আপনি কাকে খুঁজতে যাবেন? এই ক্রিয়ার পদ্ধতি মানুষকে বোকা বানানোর চেষ্টা। আজকে কিছু ধর্ম ব্যবসায়ী এই ক্রিয়ার নিয়ে নিয়েছেন, এই ক্রিয়ার এই উপমহাদেশের কোথাও নেই। আপনারা সবাই বলেন ভারত নাকি হচ্ছে এই গণতন্ত্রের আতুর ঘর, সে ভারতের মানুষের ক্রিয়ার কাকে বলেছিল। অতএব এই ক্রিয়ার পদ্ধতি নিয়ে যারা ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছাতে চান, নির্বাচন ভঙ্গ করতে চান, তাদের ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। এটা একটি ষড়যন্ত্রকারীদের ফসল করতে চান। আরেকটি হচ্ছে যে মাঝে মন্দিরের সাথে বাড়িতে বাড়িতে গিয়ে বলেন সরল করা মাদেরকে আপনি জামাত করলে এসে যাবেন। এই দুইটি বিষয়ে আপনারা সজাগ থাকবেন।